ওকে ভাই, আমরা এখন চলে এসেছি 99 নাইটস ইন ফরেস্টে। তো দেখতে পাচ্ছ আমি এখন গাছ কাটছি। এ এ দোস্ত, তুমি আবার কোথা থেকে এলে? আমি এমনি এমনি যাবো না ভাই, স্যাপলিনটা লাগিয়ে তারপরে যাব, নাহলে পরে আবার গাছ পাওয়া যাবে না। ওই স্যাপলিনটাও পড়ে আছে, ওটাও লাগিয়ে দিই। যাই, উডগুলো ক্যাম্প ফায়ারে দিয়ে দিই। আচ্ছা, তোমাদের সাথে আমি দেখা করছি কিছুটা গ্রাইন্ডিং করার পরে।
ওকে, তো ভাই তোমরা দেখতে পাচ্ছ যে ডে 2 হয়ে গেছে। আর হ্যাঁ, আমি এই গেম প্লেটা কতটুকু রাখবো সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। আমি এই গেম প্লেটা 11 ডেজ পর্যন্ত রাখবো, কারণ 11 ডেজে র্যাম অথবা ওল ওক আপ হয়ে যায়। আমি ওইখান পর্যন্তই রাখবো। তো যাই হোক, আমি এখন এখানে যাচ্ছি। আরে ভাই ড্যামেজ খাচ্ছি এখানে। এখানে আমি এগুলো ফুডগুলো রেখে দিই, পরে কাজে আসবে। চলো ট্রি চপ করি। না, ট্রি চপ করার আমার এখন কোনো মোড নাই। আমি এখন যাব কেভে। কেভে কারণ কেভে আমি শুনেছি যে কেভে নাকি ওই একটা মিসিং চিল্ড থাকে। আমি ওর কাছেই যাব। আই থিঙ্ক মিসিং চিল্ডটা এই রুমে থাকে। আগে আমি এই বক্সটা চেক করি। ও আমার এখন মনে পড়লো, ওই মিসিং চিলটাকে তো একজন আগেই বাঁচিয়ে নিয়েছিল, তাও চেক করিনি আর একজন যদি চলে আসে। যাই হোক, তোমরা কে কে আমার ফেস রিভিল চাও তা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে। হ্যাঁ, তোমাদেরকে আমি বলে দিচ্ছি, আমার যদি 100 সাবস্ক্রাইবার হয়, 100 সাবস্ক্রাইবার, বেশি না, তাহলে আমি আমার ফেস রিভিল করব। আর হ্যাঁ, আমি কিন্তু বেশি বড় না, আমার মাত্র 10 বছর। এনে ফুয়েলটা দিয়ে দিই। আর হ্যাঁ, এই ভিডিও লাইক মাত্র 100, মাত্র 100 লাইক। তোমরা যারা যারা চ্যানেল নতুন তারা তারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। 1 সেকেন্ড, আমার চ্যানেলটাও তো নতুন। এ ভাই, তুই এ পেটটা পালি কই থেকে? আমি তো পেট পাই নাই। কি যে আসছিল আমি জানি না, স্কিপ করে দিলাম। কি নাম রেখেছে, বোল্ট। এই কিছু বানানোর মতো আছে কিনা, বানানোর মতো তো কিছুই পেলাম না। চলো ড্রেস চেঞ্জ করে আসি। এই যে নিচেরটা নি কোনটা। আরে তুই ভিতরে কি আমার সাথে ওগুলা করবি নাকি? চলো একটা বেড প্লেস করেছে, কিন্তু বেডে ঘুমাই কিভাবে ভাই? তোমরা জানলে আমাকে কমেন্টে প্লিজ বলিও। আমি ঘুমাইতে যাই না বেডে। আর আদেও কি এ বেডে ঘুমানো যায়? তাও আমাকে বলিও। চলো অন্য কোনো ক্যারেক্টার নিই। হ্যাঁ, এটা ভালো লাগছে। দেখো, আমি হচ্ছি 99 নাইটস ইন ফরেস্টের ডিয়ার মনস্টার, যার হাতে আছে এক্স। আমার শুধু এখন একটাই টার্গেট, সেটা হচ্ছে কোনোভাবে এলিফ্যান্ট ডেজ করা। চলো, আমার হেলথ কম ছিল তাই আমি ওটা খেয়ে নিয়েছি। ওই যে কী ছিল, পামকিন, হ্যাঁ ওটা। একটা উল্ফ আছে, একটা মারি, চলো। লাস্টে না দেখা যায় উল্ফের হাতেই মরে যাই। না না, উল্ফের হাতে মরবো না, এতটাও কম এইচপি আমার নাই। আমার আরেকটা গোল আছে, উলফ পেল্ট জোগাড় করা। তো চলো, এখানে কেউ একটা ম্যাপ প্লেস করেছে,
নাকি আগে থেকেই করা ছিল, আমি অতটা খেয়াল করিনি। আপাতত আমার ম্যাপ নিয়ে কোনো কাজ নাই। এখানে আমি আগুনে খাবার দিয়ে দিই। দেখো এখনই দিলাম, এখনই ফ্রাই হয়ে গেল। কি লজিক ভাই! চলো, এখানে একটা কুমড়া আছে, নিব, নিয়ে নি, পরে কাজে আসবে। এই উলফটাকে মারি, উলফ বেল্ট পেতেও পারি। আরে আরে, আমার হেলথ খুবই কম। হুররে, উলফ বেল্ট পেয়ে গেছি। আমরা উলফকে মেরে ওর চামড়া টেনে একদম বের করে নিয়েছি। বাই দ্য ওয়ে, তোমরা কি আমার ফেস রিভিল চাও কি না সেটা কমেন্টে জানাবে অবশ্যই। ভাই কোনো রকমে একদম লাস্টের এইচপিতে পেয়েছি, আর কেউ কার্নিভেলের টিকিট দিয়ে দিয়েছে ভাই। এখানে সব ফুড দিয়ে দিই, এগুলো আমার কাছে আরও ফুড আছে। এটা উলফ বেল্ট, এটা কুমড়া। এগুলো কি আগুনের মধ্যে দিতে হয় নাকি ভাই? এখানে লুকিয়ে রাখবো না, এখানে রেখে দিই। ম্যাপটা খুলি, সবাই আলাদা আলাদা দিকে আছে। কে তো অ্যাক্সিডেন্ট এখানে, ও তিনজনই আছে, সরি আমার দেখতে ভুল হয়েছিল ভাই। এখন নাইট হয়ে যাবে, নাইট ইজ অ্যাপ্রোচিং। বেড বানাবো ভাবছিলাম, কিন্তু এখানে তো বেড আগে থেকেই বানানো আছে, কি আর বানাবো। তবে একটু দেখে নিই আর কি কি বানানো যায়। ক্রাফটিং টেবিল আমার কাছে নাই তো। শেলফ, ফুড, রেন স্টোরেজ, এই যেগুলো নাট থাকে না, নাট না কি বলে ওগুলোকে, নাই আমি আমার কাছে এগুলো। এগুলো কি ভাই? নিচের গুলো, ওটা তো রাইট, এটা লাইটিং রড, এটা লাগাইলে শুধু এটার উপরেই লাইটিং পড়বে। চলো অন্য ক্যারেক্টার নিই। এটা কেমন লাগছে? ভালো লাগছে না, অন্য আগেরটাই ঠিক ছিল। চলো একে মেসেজ করি, এই পেটটা কীভাবে পেলো, কোথায় পেলো, কেন পেলো? হাউ ইউ, সরি, ইউ গেট যাই হোক, মেক দ্য পেট। ভাই তো কোনো অ্যান্সারই নাই, ইগনোর করছে আমাকে। মানে সাসকে যেভাবে, তোমরা যদি নারুটো মুভি দেখে থাকো তাহলে তোমরা অবশ্যই জানবে যে সাসকে সবাইকে ইগনোর করে, তো এ আমাকে ওভাবে সাসকের মতো ইগনোর করছে। ভাই এনে দুইটা টিকিট হয়ে গেছে, আমি তো খেয়ালই করিনি। চলো অন্য আর একটা টিকিট এখানে জমা করা যাক। আচ্ছা, তোমাদের সাথে আমি ফিরছি আর কিছুক্ষণ পরে।
কে যেমন কি তোমরা দেখতে পাচ্ছ ডে 9 হয়ে গেছে আর পেল্ট ট্রেডার চলে এসেছে। চলো এর কাছে আমি উল্ফ পেল্ট দিই। ভাই ডে 11 হয়ে গেল। আর যাই হোক গুড এক্স নিয়ে নিই একটা। আরে বৃষ্টি শুরু হয়ে গেছে ভাই, এটা কি? হ্যাঁ যাই হবে হোক, কেন আমি এটা জানি যে ডে 11 বৃষ্টি হয় আর এই দিনেই ওল অথবা র্যাম ওক আপ হয়। তো জানি না কি ওক আপ হবে, কি দিচ্ছে আলফা উল্ফ পেল্ট। দরকার নাই ভাই আমার। ভাই গুড এক্সটা একবার দেখো ভাই, কি সুন্দর লাগছে দেখতে। যাই হোক চলো, এখানে 3টা ট্রি আছে, 3টা ট্রি একসাথে জব করবো। চলো এটা তো এরকম হয়ে গেল, ইস তরফ সে সোনা আয়া উস তরফ সে আলু নিকলা। মানে এত কষ্ট করে ভাঙলাম গাছটা কিন্তু কিছুই পেলাম না। এটার ভিতরে বা কি আছে? ফাঁকা। আই থিঙ্ক আর কিছুক্ষণ পরে র্যাম্বো কাপ হবে অথবা ওলও হতে পারে, আমার ঠিক জানা নাই। কিন্তু এক সেকেন্ড, এগুলো ভিজা ভিজা কেন? ও বুঝেছি, মানে বৃষ্টি হচ্ছে সেজন্য ভিজে গেছে, ভিজে নীল হয়ে গেছে। চলো এগুলো ঝটপট ফায়ারে দিয়ে দিই। কিন্তু এক সেকেন্ড, ভিজা কাঠ পুড়ছে কেন নেই? এক সেকেন্ড, এখানে কেউ বিয়ার প্লেট রেখেছে কিন্তু এটা আমি নিতে কেন পাচ্ছি না ভাই? এটাকে হিট করলেও আসছে না। এয়ার রাইফেল আছে আমার কাছে, এটা আমি ওই ওখানে টিকিট নিয়ে খেলার সময় ওখানে নিয়েছিলাম আমি। যাই হোক, আমার মতো আর কিছুক্ষণ পরে র্যাম্বো কাপ হবে। ভাই নাইট হতে তাড়াতাড়ি ক্যাম্প ফায়ারের কাছে ফিরে যাই। কিন্তু এখানে একটা কি ব্যাপার, এই মাংসটা আমি নিতে পারছি না কেন? যাই হবে হবে, তা পালাই এখন, কারণ এখন নাইট হবে। এখানে আমি ঢুকতে পারবো না এই ক্যাম্পে, কিন্তু কেন ভাই? ও ভাই র্যাম ওক আপ হয়েছে দেখো, দ্য র্যাম ইজ ওকেন আপ। তো চলো আজকের গেম প্লেটা এতটাই, বাই বাই।